আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিভিউ মেনু বা রিভিউ সেগমেন্ট। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক থেকে অ্যাডভান্স কোর্স করতেছিলাম। তো আমরা যারা নতুন আজকে এই ভিডিও দেখতেছি তারা সবাই যেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেই এবং আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দেয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর ভালো না লাগলে লাইক কমেন্ট করবেন। আর আমাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের টেকনোলজি চ্যানেল। তো আমাদের যে টেকনোলজি চ্যানেলের ভিডিও দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে টিউটোরিয়ালটি শুরু করি। তো প্রথমেই আমি একটি আপনার ফাইল ওপেন করে নিচ্ছি। তো ফাইল ওপেন করে নিলাম, নেওয়ার পরে আজকে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে রিভিউ। তো রিভিউয়ে যদি আপনি এখানে দেখেন যে প্রথমে আছে গ্রামার, স্পেলিং এন্ড গ্রামার। তো স্পেলিং এর গ্রামারের কাজটা কি? তো আমি যদি আপনাদের লেখাটা একটু জুম করি, তো জুম করে আমি যদি দেখাই যে আমরা হ্যাবে 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 অনেকগুলা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে হ্যাবে যদি অনেকগুলা দিয়ে দেয় তাহলে দেখতে পাচ্ছেন সেখানে হ্যাবের নিচে কিন্তু লাল দাগ চলে আসছে। তো দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদের একটু ফন্টটা একটু বড় করি, ফন্টটা যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে, আমি ফন্টটা একটু বড় করে দেখালাম। তো দেখতে পাচ্ছেন হ্যাবের নিচে কিন্তু আপনার এখানে একটু লাল দাগ দিয়ে দিচ্ছি। তো আমি যদি এটা ডান পাশে একটা আপনার মাউসের ডান পাশে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাবের অনেকগুলো দিয়েছে, যে হ্যাব হয়, হ্যাবেন হয়, হ্যাপস হয়, হাইপস হয়, এরকম কিন্তু অনেকগুলো দিয়ে দিয়েছে সাজেস্ট, যে আসলে এটা কিন্তু ভুল গেছে। তবে কিন্তু এখান থেকে চাইলে এখানে কিন্তু এই হ্যাবটা ঠিক করে নিতে পারলাম। বুঝতে পারছেন আশা করি এই বিষয়টি। তো রিভিউ যদি যান তো বলছে সেখানে স্পেলিং এন্ড গ্রামার। তারপরে যদি আমি আপনাদের দেখাই, এখানে কিন্তু দেখেন অলসো এটা এখানে বানান ভুল গেছে কিন্তু, ঠিক আছে, এখানে অলসো বানান কিন্তু ভুল গেছে, এই জন্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু এই যে অলসোর কিন্তু এই যে সঠিকটা চলে আসছে এখানে, দেখতে পাচ্ছেন এই যে সঠিকটা আছে। তবে কিন্তু এখানে চেঞ্জ করে দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন। রাজশাহী এটা আসলে একটা জায়গার নামের জন্য এটা আসলে করতে পারছে না, তো আমি এখানে ইগনোর অলস করে দিলাম। তোমাদের কিন্তু কাজ সব শেষ। তো এটা কিন্তু আমাদের হচ্ছে গ্রামার এন্ড স্পেলিং এর হচ্ছে সেগমেন্ট। তারপর যদি আপনি এখানে দেখেন যে হচ্ছে এই যে ট্রেজারার। তো এই ট্রেজারারের কাজটা হচ্ছে এখানে আমি যদি আপনাদের দেখাই, তো এখানে হচ্ছে সমার্থক শব্দগুলো আপনাকে দেখাই দিবে। তারপরে যদি দেখেন এখানে কিন্তু ওয়ার্ড কাউন্ট। তো ওয়ার্ড কাউন্টটাকে আমি আগে পুরোটা সিলেক্ট করে নিলাম, আমাদের টেক্সটটা সিলেক্ট করে নেওয়ার পরে যদি আমি এখানে ওয়ার্ড কাউন্টে প্রেস করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে যে স্ট্যাটিক টেক্সট পেজ একটা ওয়ার্ড 85 এবং ক্যারেক্টার নো স্পেস, মানে স্পেস ছাড়া আমাদের এখানে ক্যারেক্টার আছে 481টা এবং স্পেস সহ আছে 567টা এবং প্যারাগ্রাফ একটা, লাইন 9টা। তো এখানে কিন্তু বলে দিয়েছে। তো এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগে। তো তারপর যদি আপনি দেখেন যে এখানে যে অ্যাক্সেসিবিলিটি এটার প্রয়োজন নাই। তো তারপর যদি আপনি দেখেন এখানে বলছে ট্রান্সলেট। তো ট্রান্সলেট বলতে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই ট্রান্সলেট করে, তো আমি ডিয়ার স্যারটা সিলেক্ট করলাম, করার পর যদি ট্রান্সলেটে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেট ডকুমেন্ট। ট্রান্সলেট ডকুমেন্টে কি আপনার পুরো ডকুমেন্টটাই ট্রান্সলেট হবে। আর আমি যেহেতু ডিয়ার স্যার সিলেক্ট করেছি তাহলে যদি আমি এখানে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট দেই তাহলে কিন্তু আমাদের শুধু ডিয়ার স্যারটাই ট্রান্সলেট হবে। তো আমি ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট দিলাম, তো দেওয়ার পরে আমি এখানে ওকে করে দিলাম। তো করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চলে আসছে। তো এখানে বলছে যে ফ্রম ইংলিশ থেকে এখানে ফ্রেঞ্চ চলে আসছে। তো আমি আসলে এটা ফ্রেঞ্চ দেবো না, আমি এখানে বাংলাটা একটু খুঁজে দিয়ে দিব। তো আমি এখানে বাংলা ভাষাটা একটু খুঁজতেছি, আমি বাংলা ভাষাটা খুঁজি। তো আসলে এখানে থার্ড পার্টি ব্যবহার করছি, তো তো বাংলা ভাষাটা আসলে এখানে পাচ্ছি না, হচ্ছে বাংলা ভাষাটা এখানে দেখাচ্ছে না থার্ড পার্টি অ্যাপের। তো এটা কিন্তু গুগল থেকে আমি করে নিতে পারি। তারপর আমি যদি এখানে চাইনিজ দেখাই তো দেখতে পাচ্ছেন যে চাইনিজ কিন্তু ডিয়ার স্যার ঠিক এরকম এরকম দেখাবে। তো হচ্ছে আমরা থার্ড পার্টির জন্য এখানে বাংলাটা পেলাম না, কিন্তু আসলে এটা হচ্ছে আপনার বাংলাটাও এখানে পাওয়া যাবে। তো এটা হচ্ছে আপনার ট্রান্সলেট গেল। এখন এই যে আপনি দেখলেন না যে হচ্ছে আপনার এই লেখাগুলা, এই যেখানে যে আপনার শব্দগুলা ভুল হলে যেখানে আপনাকে এই রেড সিগন্যাল দিয়ে দিয়েছিল, তো এখানে কিন্তু দিয়েছে ল্যাঙ্গুয়েজ প্রুফিং। তো দেখতে পাচ্ছেন এখানে সেট ল্যাঙ্গুয়েজ প্রুফিং, মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজ গুলা এটা চাচ্ছেন যে হচ্ছে কোথায় ভুল হয়েছে কোথায় মিস্টেক হয়েছে সেটা আমাকে দেখিয়ে দিবে। তো এটা কিন্তু আসলে বাংলাদেশ, মানে বাংলাদেশে যে বাঙালি ভাষা, তো বাঙালি ভাষায় কিন্তু বাংলা ভাষার এটা চালু হয়েছে কিনা সঠিক আমি জানি না, সম্ভাবনা খুব কম চালু হওয়ার। তো যেটা কিন্তু নর্মালি বাই ডিফল্ট ইংলিশ ইউনাইটেড স্টেটে থাকে, তো এটা আমি ওকে করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। তো এখন বলতেছে যে হচ্ছে আপনার পরবর্তী সেগমেন্ট সেটা হচ্ছে নিউ কমেন্ট বা কমেন্ট সেকশন। তো এখানে আমি কিন্তু ত্রিপুলি, এটা হচ্ছে আমি যদি এখানে নিউ কমেন্ট করে দিই, কমেন্ট করে এখানে যদি দিয়ে দিই তাহলে ত্রিপুলির ফুল মিনিংটা কি। তো আমি যদি এখানে লিখে দিই যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, তো আমি কিন্তু এখানে লিখে দিলাম যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স।
তো তাহলে কিন্তু আপনি যদি এখন ট্রিপলিতে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ট্রিপলি, মানে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স। আমি এটাকে আপনাকে কিন্তু হচ্ছে আপনার কমেন্ট করে দিয়েছে যেটা ফুল মিনিং। তো তারপরে যদি আমি আপনাকে দেখাই যে হচ্ছে এই যে আপনি যদি এখানে যদি দেখেন যে নেক্সট, তো নেক্সটে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই ত্রিপলি। আবার যদি আপনাদের আরেকটা দেখাই যে আইটি, আমি আইটিতে নিউ কমেন্ট দিলাম যে আইটির ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন এন্ড টেকনোলজি। আমি এখানে লিখে দিচ্ছি ইনফরমেশন এন্ড টেকনোলজি। তো আমি এখানে লিখেছিলাম ইনফরমেশন টেকনোলজি। তো আমি এখান থেকে কিন্তু এই যে নেক্সট, তারপর হচ্ছে আমি যদি এখানে প্রিভিয়াস দেই তাহলে কিন্তু এখান থেকে আমি কিন্তু দেখতে পারবো। আর শো কমেন্ট থেকে কিন্তু আমি এগুলা সম্পূর্ণ যে শো কমেন্টে দিলে সবগুলো কিন্তু আমি এখানে দেখতে পারবো। তো তারপরে যদি আপনি পরবর্তী সেগমেন্টে আসেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে ট্র্যাকিং। ট্র্যাকিং মানে কি আপনারা সবাই জানেন। তো ট্র্যাকিং এর বিষয়টি হচ্ছে কি, এটা যদি আমি আপনাদেরকে সহজভাবে বোঝাতে চাই তো এটির বিষয় হচ্ছে যে আপনি যদি কোথাও জব করেন বা আপনার পিসিতে বা আপনার ল্যাপটপে যদি ব্যক্তিগত কোনো ফাইল রাখেন, তো রাখার পরে যদি আপনি চান যে এটা আমি ছাড়া অন্য কেউ কাজ না করুক বা এই ফাইলটি অন্য কেউ ব্যবহার না করুক, তো আপনি ওটাতে আসলে আপনি আপনার অবর্তমানে বা আপনার অ্যাবসেন্সে অন্য কেউ ওই ফাইলে কোনো এডিট করছে কিনা, কাস্টমাইজ করছে কিনা, এটি আপনি কিভাবে জানতে পারবেন? তো এটাই হচ্ছে আসলে ট্র্যাকিং। তো ট্র্যাকিংটা কি, যে আপনার অবর্তমানে আপনার ফাইলটি কেউ এডিট করছে কিনা বা কোথায় চেঞ্জ করছে কিনা এটা তো আপনি জানবেন না। তো আপনি কিন্তু এই ট্র্যাকিং ওপেন করে রাখলে বা চালু করে রাখলে আপনি জানতে পারবেন যে আপনার অবর্তমানে অ্যাবসেন্সে কে আপনার এই ফাইলটিতে কাজ করেছে। তো আমরা সেটি এখন দেখাবো। তো ভিউয়ার্স, যদি এখন আমি এখানে হচ্ছে এই ট্র্যাকে যাই, ট্র্যাকে যাই লক ট্রেসিং দেই, তারপর আমি এখানে যদি পাসওয়ার্ড দিয়ে দেই, পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে যদি ওকে করে দেই এবং এখানে যদি সিম্পল মার্কআপের জায়গায় নো মার্কআপ করে দেই, করে দিয়ে যদি আমি এটা এখন কেটে দেই, কেটে দিলাম সেভ করে। তো এখন আমি তো আসলে ফাইলের কাছে নাই, অন্য কেউ হয়তো ফাইল ওপেন করছে। তো ফাইলটি ওপেন করার পরে এখন যেটা করবে সে পরিবর্তন করবে। তো এখানে সার্চ ছিল, আমি এখানে ম্যাম লিখে দিলাম। তো এখানে ম্যাম লিখে দিলাম এবং এখানে ত্রিপুলি আছে, আমি এখানে সিএসি লিখে দিলাম। তারপর এখানে হচ্ছে আপনার ঢাকা আছে, আমি এখানে খুলনা লিখে দিলাম। খুলনা লিখে দেওয়ার পর যদি আমি এখানে এবার সেভ করে যদি আমি এটা কেটে দেই, দেওয়ার পরে আসলে এখন আমি আমার ফাইলের কাছে চলে আসছি। তো আমি যদি ওপেন করি, তো ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে লাল দাগ দেওয়া আছে, যেটা হচ্ছে চেঞ্জ করছে। বা আপনি যদি এখান থেকে ফাইল ট্রেসিং এর জায়গায় যে ফাইল ট্রেসিং এর জায়গায় লকিং পাসওয়ার্ড দিয়ে যদি এখান থেকে 1 2 3 4 এভাবে পাসওয়ার্ড দিয়ে দেন, তো তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এটা আনলক হয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু এই যে শো মার্কআপে যদি আপনি ক্লিক করেন, তো এখানে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদের রিভিউ প্যানেল দিয়ে দেই। তো রিভিউ প্যানেল এখান থেকে কিন্তু দুইটা অপশন আছে, একটা আছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল। তো ভার্টিক্যাল থেকে যদি দেখেন, তো এখানে কিন্তু এই যে এখানে বলছে যে হচ্ছে ডিলেটেড স্যার এডেড ম্যাম, এবং বলছে ডিলেটেড সিএসি এডেড, ডিলেটেড ট্রিপলি সিএসি এডেড সিএসি, এবং তারপর যদি দেখেন যে ডিলেটেড ঢাকা এডেড খুলনা। তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এগুলো কিন্তু এডিট করছে। তো এখান থেকে কিন্তু আপনি যেখান থেকে হরিজন্টাল ভার্টিক্যাল করে নিতে পারবেন আপনি আপনার সুবিধা মতো, ঠিক আছে। তো এখানে আপনি যদি দেখেন যে হচ্ছে এই সবগুলা এখানে কিন্তু এখানে দেওয়া আছে যে হচ্ছে সবগুলা কিন্তু ফরম্যাটিং দেওয়া আছে। তো এখন যদি আপনি এখানে যদি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি অ্যাকসেপ্টার এই রিজেক্ট, কিন্তু এটা আপনাকে পিন কোড দেওয়ার পরে কিন্তু আনলক হয়েছে, মানে পিন কোড দেওয়ার পরে কিন্তু এটা ইনেবল হয়েছে, না সেটা কিন্তু ডিজেবল অবস্থায় ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে স্যার ছিল, এখানে ম্যাম করছে। তো এটাকে আপনি রাখবেন নাকি রাখবেন না? তো আমি এটা আসলে রিজেক্ট করে দিলাম, ঠিক আছে। এই ম্যামটা কিন্তু আমি রাখবো না, এটা কিন্তু আমি কেটে দিব। তো এটা আমি কেটে দিলাম। তো তারপর দেখছেন এখানে কি ত্রিপলি রাখবো নাকি সিএসি, যেহেতু আমাদের সিএসি অ্যাড করা হয়েছে তো আমি এটা আসলে রাখবো না, এটা আমি কেটে দিলাম, রিজেক্ট করে দিলাম। তো এটা আমি রিজেক্ট করে কেটে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে ঢাকা ছিল, ও এডিট করে খুলনা করছে। তো আমাকে কি করব, ঢাকাটা রাখবো, খুলনাটা কেটে দেবো। তো আমি এখানে এই যে রিজেক্ট করে দিলাম। সুতরাং আমাদের ঢাকাটা কিন্তু আবার চলে আসলো এবং খুলনাটা কিন্তু রিজেক্ট করলে চলে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এভাবে কিন্তু এটা আমাদের ট্র্যাকিং করতে পারবো আমরা এটি। তো তারপরে যদি আপনি এখানে দেখেন যে কম্পেয়ারের আসলে বিষয়টা হচ্ছে কি, দুইটা ফাইল আসলে কম্পেয়ার করা, দুইটা ফাইল একসাথে একত্রে কম্পেয়ার করা আর কি। তো এটাই হচ্ছে আপনার কম্পেয়ারের কাজ। আর আপনি যদি এখানে প্রোটেক্ট দেখেন যে হচ্ছে লক করে রাখা আর কি, আপনার ফাইলটা আপনি লক করে রাখবেন। তো এখানে কিন্তু যে রেস্ট্রিক্টেড এডিটিং যদি দিয়ে দেন, সরি আপনি যদি এখানে ইয়েস স্টার্টিং ইনফোর্সিং প্রোটেকশন দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে বলছে পাসওয়ার্ড, যে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, 1 2 3 4। তো পাসওয়ার্ড দিয়ে আমি যদি ওকে করে দিই তাহলে কিন্তু আমাদের এটা প্রোটেক্টেড হয়ে গেল। তো এখানে যদি আমি স্টপ প্রোটেক্টেড দিই তাহলে কিন্তু প্রোটেকশনটা চলে যাবে
আমাদের কিন্তু ফাইলটি এখন ওপেন করতে হলে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তারপরে যদি আপনি হচ্ছে এই পরবর্তী দেখেন, দেখতে পাচ্ছেন যে স্টার্ট ইঙ্কিং। তো এটা হচ্ছে আপনার মানে এটা হচ্ছে আপনার এই গ্রাফিক্সের কাজ বা ড্র করা আর কি, যেটা আপনার কাজে লাগবে, বা আপনি যদি অনলাইনে কোনো কিছু করেন। তো দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু এভাবে লিখতে পারছি। আবার এখানে কিন্তু ইরেজার আছে, আমি কিন্তু ইরেজ করতে পারছি। ঠিক আছে, তো এভাবে কিন্তু পেন টুলে যে আমি কিন্তু এখানে কালার সিলেক্ট করে নিতে পারছি। এই যে আমার ইচ্ছা মতো এখান থেকে কিন্তু কালার সিলেক্ট করে নিতে, মোটা চিকন করে নিতে পারছি। তো এটা কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে করতে পারছি। এই দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো কালার করতে পারছি। এখান থেকে কিন্তু আমি থিকনেসও কন্ট্রোল করতে পারবো। এই যে দেখছেন মোটা হয়ে গিয়েছে, এবং যদি আমি এখান থেকে থিকনেসটা একবারে ছোট করে দেই তো আমাদের কিন্তু থিকনেসটা অনেক ছোট হয়ে যাচ্ছে। আবার এখান থেকে কিন্তু আমাদের থিকনেস কম বেশি করতে পারবো, এবং কালারও কিন্তু এখান থেকে আমরা কম বেশি করতে পারবো। এই যে চিকন আছে, এটা আমি থিকনেস বাড়িয়ে মোটা করে দিই। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু থিকনেস কম বেশি করতে পারবো, এবং স্টপ ইঙ্কিং তাহলে কিন্তু আমাদের এটা লেখার এটা স্টপ হয়ে যাবে। তারপর যদি আমি আবার রিভিউ যাই, রিভিউ যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হাইডিং। তো এখানে যদি আমি হাইডিং দিই তাহলে কিন্তু আমাদের সকল ড্র করাগুলো বা আমরা যেগুলো আঁকিয়েছিলাম সেগুলো কিন্তু চলে গেল। তো আশা করছি যে আপনাদের এই ভিডিওটি অনেক কাজ দিবে বা উপকার হয়েছে। আপনারা আসলে এই রিভিউ সেগমেন্ট সম্পর্কিত সকল কিছু জেনে গিয়েছেন। আর আসলে লিঙ্ক নোটসে এটা কাজ হচ্ছে আপনার এই ফাইলটি লিঙ্ক এর সাথে ওইটার সাথে আর কি কানেক্টেড করা, দুটা লিঙ্ক করা। তো এটা আসলে আমাদের লাগবে না এখন, এটা আসলে প্রয়োজন নাই, নোটপ্যাডের সাথে এটার দরকার হচ্ছে না। তো আশা করি আজকে রিভিউ ট্যাব সম্পর্কিত বা রিভিউ সেগমেন্ট সম্পর্কিত আপনাদের কোনো অজানা নেই। আর আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, এবং আমাকে পেজে অথবা আমার প্রোফাইলে মেসেজ দিতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজকের ভিডিও কিন্তু আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।